আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি সাপ্তাহিক একটি ছুটির দিনের জন্য। আর সেই সাপ্তাহিক ছুটির দিনটি হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। জুম্মাবার সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনটি এমন একটি দিন, এই দিনটিকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। জুম্মা হচ্ছে হাজ্জাতুল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের জন্য জুম্মা হচ্ছে হজের মতো। আমরা সবাই জানি প্রত্যেক সামর্থ্যবান মুমিন বান্দার জন্য হজ একটি ফরজ এবং অত্যধিক তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। জুম্মা হচ্ছে প্রত্যেক সুস্থ মুমিন বান্দার জন্য একটি ফরজ ইবাদত। জুম্মাবারের মূল যে আমলকে কেন্দ্র করে জুম্মাবারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত, সেটি হচ্ছে জুম্মার সালাত আদায় করা। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জুম্মার সালাত কি শুধু পুরুষদের জন্যই প্রযোজ্য? মেয়েরা কি জুম্মার সালাত আদায় করতে পারবেন না? আসলে কিন্তু তা নয়। সেরকম কোনো বিধি নিষেধ নেই যে মেয়েরা জুম্মার সালাত আদায় করতে পারবে না। যদি মসজিদে নারী এবং পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকে, তবে অবশ্যই মেয়েরা জুম্মার সালাত আদায় করতে পারবেন। বিশ্বের অনেক দেশেই উন্নত মসজিদগুলোতে মহিলা এবং পুরুষদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। সেখানে অবশ্যই মহিলারা জুম্মার সালাত আদায় করতে পারবেন এবং প্রত্যেক নামাজই জামাতে মসজিদে গিয়ে আদায় করতে পারবেন। আমাদের দেশের কিছু কিছু জায়গায় কিছু মসজিদে নারী পুরুষের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। সেসব মসজিদে মহিলারা অবশ্যই জুম্মার সালাত আদায় করতে পারবেন। কিন্তু যেসব মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে মহিলারা বাসায় জোহরের নামাজ আদায় করবেন, জুম্মার সালাত আদায় করতে হবে না। তবে মহিলারা অন্য যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে পরিবারের অন্য সদস্যদেরকে, অর্থাৎ পুরুষ সদস্যদেরকে জুম্মার সালাত আদায়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে যাতে তাড়াতাড়ি জুম্মার সালাত আদায় করতে মসজিদে যেতে পারেন, সেজন্য সহযোগিতা করতে পারেন। তাতেও জুম্মার সালাতের সওয়াব পাওয়া যাবে। জুম্মার দিনের আমল আসলে সারাদিনই করা যায়। জুম্মার দিনের আরো অনেক ফজিলতপূর্ণ আমল আছে। সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে জুম্মার দিন ফজরের নামাজ জামাতে আদায় করা। সেক্ষেত্রেও মহিলা এবং পুরুষ উভয়ই মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারেন। যদি সেই ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই পুরুষরা মসজিদে গিয়ে জুম্মার সালাত জামাতে আদায় করবেন। এই জুম্মার দিন ফজরের নামাজ জামাতে আদায় করা অত্যধিক ফজিলতপূর্ণ। সপ্তাহের অন্য দিনগুলোতে যদি কোনো না কোনো কারণে ফজরের সালাত জামাতে গিয়ে মসজিদে আদায় করতে নাও পারেন, তাহলেও জুম্মার দিন অন্তত পক্ষে চেষ্টা করবেন যাতে ফজরের সালাত জামাতে মসজিদে গিয়ে আদায় করতে পারেন। এর ফজিলত অত্যধিক বেশি। জুম্মার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং সবচেয়ে লাভজনকপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। আপনি যে দুরূদ শরীফ জানেন সেটাই বেশি বেশি করে তেলাওয়াত করবেন। সেক্ষেত্রে আপনি দুরূদে ইব্রাহিম তেলাওয়াত করতে পারেন বা অন্য ছোট অনেক দুরূদ শরীফ আছে, সেই দুরূদগুলি আপনি পাঠ করতে পারেন। একটি হাদিসে আছে, একটি ছোট দুরূদ শরীফের কথা বলা আছে। সেই দুরূদ শরীফটি কেউ যদি আসরের নামাজ থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যদি তাসবিতে 80 বার তেলাওয়াত করেন, তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি কেউ যদি জুম্মার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্তে 80 বার তাসবিতে তেলাওয়াত করতে পারে, তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা বলা আছে। এছাড়া আরেকটি আমল আছে অত্যধিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফ পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। এই সূরাটির ফজিলত অত্যধিক বেশি। যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, সেই ব্যক্তির এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত তার পুরো জীবন, তার সবকিছু নূরের আলোয় আলোকিত থাকবে। তার ঈমান, তাকওয়া, ইলম সবকিছু নূরের আলোয় আলোকিত থাকবে। এবং সূরা কাহফ কিয়ামতের দিন এই সূরা পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। অর্থাৎ সূরা কাহফ কিয়ামতের দিন নূরের আলো হয়ে ওই ব্যক্তির
পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করার জন্য সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই সূরার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন কত বেশি। অতএব আমরা সবাই চেষ্টা করব যাতে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি। যদি আমরা পুরো সূরা তেলাওয়াত নাও করতে পারি, তবে আমরা চেষ্টা করব সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহাফের শেষের 10 আয়াত তেলাওয়াত করতে কিংবা মুখস্থ করে ফেলতে। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে তেলাওয়াত করে বা এমনিতেও তেলাওয়াত করে, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে সেই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন। তাহলে আমরা প্রতি জুম্মাবার যেন সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি, সেই চেষ্টাটাই আমরা করব। এছাড়া জুমার দিন হচ্ছে দোয়া কবুলের একটি শ্রেষ্ঠ দিন। জুমার দিনের একটি নির্দিষ্ট সময় দোয়া কবুল হয়। সেই সময়টি হচ্ছে আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। সপ্তাহের অন্য দিনগুলোতে আমরা ছোট বড় অনেক গুনাহ করে থাকি। যে যার মতো করে সেই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে আপনি যদি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আপনার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার কথা আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই মনের কথা, মনের ইচ্ছা আল্লাহ কবুল করবেন। আপনি আপনার নিজের জন্য দোয়া করতে পারেন, আপনি আপনার পরিবার পরিজনের জন্য দোয়া করতে পারেন। তাহলে আমরা জানলাম যে জুমার দিনের ফজিলত অত্যধিক বেশি এবং এই আমলগুলো পুরুষ এবং মহিলা উভয় করতে পারবেন। অনেকে মনে করেন যে জুম্মাবারের সালাত এবং আমলগুলো বোধহয় পুরুষদের জন্য প্রযোজ্য, পুরুষরাই করবেন, মেয়েদের জন্য বোধহয় কোনো আমল নেই। আসলে নারী পুরুষ উভয়ই আমরা এই আমলগুলো করতে পারি। এবং জুম্মাবার শুধু জুমার সালাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, জুম্মার দিন আপনার অনেক আমলের দিন এবং এই দিনটিতে আপনি যত বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন এবং অন্য ইবাদতগুলো করবেন, সেই আমলগুলোর সওয়াব অন্য দিনের তুলনায় অত্যধিক বেশি, অত্যধিক ফজিলতপূর্ণ। তো আমরা যদি এইভাবে চেষ্টা করি, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আল্লাহ হাফেজ।